আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। পবিত্র হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আসিয়ামু আল কোরআন ইয়াশফিয়ানিল আবদে। রমজান বা রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। রমজান বলবে, হে আল্লাহ, আপনার নির্দেশ মোতাবেক বান্দা রোজা রেখেছে, আমি তাকে দিনের বেলা রোজা অবস্থায় পানাহার এবং জৈবিক তার যে কামনা তার থেকে বিরত রেখেছি, অতএব আমার সুপারিশ গ্রহণ করুন। অপরপক্ষে কোরআন বলবে, হে আল্লাহ, রাতের বেলা তারাবির নামাজ পড়েছে এবং কোরআন তেলাওয়াত করেছে, তার ঘুমকে আমি বাধাগ্রস্ত করেছি, কোরআন তেলাওয়াতের জন্য সে কম ঘুমাতে পেরেছে, অতএব আমার সুপারিশ গ্রহণ করুন। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান এবং পবিত্র কোরআনের এই সুপারিশ গ্রহণ করবেন, বান্দাকে ক্ষমা করে তিনি জান্নাত দিয়ে দেবেন। সুবহান আল্লাহ। আমাদের উচিত রমজানুল মোবারক অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করা, কারণ শুধুমাত্র এই দুনিয়ার জীবনে শুধু নয়, বরং পরকালীন জীবনে আমার জন্য আল্লাহ পাকের কাছে এই রমজান সুপারিশ করবে। সেজন্য এই মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে এবং অধিক সওয়াব পাওয়ার আশায়, আল্লাহর প্রিয়পাত্র হওয়ার আকাঙ্ক্ষায় আমরা যেন নিষ্ঠার সাথে রোজা রাখি। অপরপক্ষে পবিত্র কোরআনুল কারীমে যে প্রতিটি হরফে সওয়াব, শুধু সওয়াবই নয়, বরং কাল কিয়ামতে আল্লাহ পাকের কাছে কোরআন সুপারিশ করবে। সেজন্য আসুন, রমজান মাস কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, বেশি বেশি করে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কোরআন সুপারিশ করবে, যেদিন আমাদের পক্ষে সুপারিশ করার কিছু থাকবে না। সেজন্যই এই রমজানুল মোবারকের পবিত্র সময়ে আমরা নিষ্ঠার সাথে রোজা রাখি এবং মোহাব্বত নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উভয়ের সুপারিশ আমাদের নসিব করুন, আমরা যেন কাল কিয়ামতে রমজানের সুপারিশ লাভ করতে পারি, কোরআনের সুপারিশ লাভ করতে পারি এবং সুপারিশ লাভ করার সৌভাগ্য অর্জন করার সাথে সাথে আমরা যেন জান্নাত পেতে পারি। দুনিয়ায় যেন সকল রকম সমস্যা, সকল রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপদ থাকি। দুনিয়ার কল্যাণ আমাদের নসিব হোক, পরকালীন মুক্তি আমাদের নসিব হোক। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।